আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর কন্ট্রোভার্সি চ্যানেলে তোমাদের সামনে এসে যে বলবো যে আমিও ভালো আছি, সত্যি নিজেরই লজ্জা লাগে। কন্ট্রোভার্সি চ্যানেলটাকে আমি কোথায় নিয়ে যাচ্ছি সেটা আমি নিজেও বুঝতে পারছি না। আমি জানি না আমার কন্ট্রোভার্সি করার যে উৎসাহ, যে শারীরিক এনার্জি, মানসিক এনার্জি, সেটা কোথায় চলে যাচ্ছে। আমি বিশ্বাস করো আমার মাথায় টপিক রয়েছে, আমি সেটাকে করব, ভিডিও করব, সেটা আর করতেই পারছি না। যাই হোক, বয়স হয়ে যাচ্ছে, কন্ট্রোভার্সি জগতেই আমার বয়স হয়ে যাচ্ছে, আর এমনি বয়স তো হয়েই যাচ্ছে। তো যাই হোক, গতকালকে মনে হয় একটা ভিডিও করে, গতকালকে একটা ভিডিও করেছিলাম মন্দিরাকে নিয়ে। তো সেই মন্দিরার বাড়ি থেকে এসছিল, হেনাতেনা এই বিষয় নিয়ে একটা ভিডিও করেছিলাম, যেখানে কিনা আমি আমার মতামত দিয়েছি যে কারোর বাড়িতে কোনো চেনা মানুষ হোক, কোনো অচেনা মানুষ হোক, তাকে না জানিয়ে, যার বাড়িতে যাচ্ছে তাকে না জানিয়ে ক্যামেরা অন করে ঢোকা, এটা সত্যি একটা যে ম্যানারলেস, তার কিন্তু পরিচয়। ঠিক আছে, এটা একটা ম্যানারলেসের পরিচয়। বলে না, কোনো সাধারণ জ্ঞান বুদ্ধিটুকু পর্যন্ত নেই। এটা আমার মনে হয়েছে, এটা আমি আগেও বলেছি যখন কিনা হ্যাপি উইথ মামন, আমি কালকে নামটা মনে করতে পারছিলাম না, হ্যাপি উইথ মামনের বাড়িতে যেরকম একজন ভিউয়ার্স গেছিল, তখনও যেমন আমি যেই কথা বলেছিলাম সেই কথাটাই আমি মন্দিরার সম্পর্কেও বলেছি। সেই একই কথা এরকম যদি আরও কারো সম্পর্কে হয়, যেমন কিনা সাধন সাথীর বিষয় হয়েছে, তখনও আমি বলেছি ইভেন আমার সঙ্গে যদি হয়, আমি তো ডাইরেক্ট বলবো, যদি আমি আনকমফোর্টেবল অবস্থায় থাকি বা আনকমফোর্টেবল ফিল করি, কেউ আমার সামনে এসে ক্যামেরা ধরলে, আমি তাকে অবশ্যই বাধা দেব এবং ভদ্রভাবেই বাধা দেব। ঠিক আছে, তো এই বিষয়টা নিয়ে একজনের গাত্রদহন হয়েছে, চুলকানি উঠেছে তার, আমার সব কিছুতেই তার চুলকানি ওঠে। তো তার চুলকানি মেটানোর আমার কোনো ইচ্ছে নেই, কারণ যে মনে করে যে আমি চুলকাবো, তার চুলকানি ওই সেলিকল মলম ওইসব দিয়ে মেটানো যাবে না। ঠিক আছে, আর আমি তো কোন ছাড়। এই বিষয়টাতে যাওয়ার আগে মন্দিরার আজকের ভিডিওর দুটো কথা বলি। আজকে ওর ভিডিও দেখলাম যেখানে বলছে মাছের নাড়ি ভুড়ির কথা। ওটা নাড়ি ভুড়ি খেয়েছিস তুই যেগুলো রেখেছিস ওগুলোকে নাড়ি ভুড়ি বলে। ঠিক আছে, তো আর তুই যেটা বলছিস যে দোকানদাররা ফেলে দেয়, মাছওয়ালারাও ফেলে দেয়, ওটা জাস্ট পিত্তটা ফেলে দেয় যাতে করে মাছের তেলটা তিতো না হয়ে যায়। বাট মাছের নাড়ি ভুড়িগুলো তেলের মধ্যেই যুক্ত থাকে। ঠিক আছে, সরু মোটা অনেক নাড়ি ভুড়ি থাকে। আমাদের পেটে যেমন থাকে নাড়ি ভুড়ি, সব প্রাণীর পেটে নাড়ি ভুড়ি থাকে। ঠিক আছে, তো সেই নাড়ি ভুড়িগুলো খেয়েছিস তুই, এটা স্বীকার করতে হবে তোকে যে তুই নাড়ি ভুড়ি খেয়েছিস। এবার তোর কিছু হয়নি সেই ব্যাপারটা আলাদা, ওই নাড়ি ভুড়ি খেতে নেই, নাড়ি ভুড়িগুলো বেছে ফেলে দিতে হয়, দোকানদাররা বেছে দেবে। অত খেয়ে দে কাজ নেই দোকানদাররা আঁশ ঠিক মতন ছাড়ায় না। দোকানদারদের ওই যে মাছের যে পাখনাগুলো থাকে না, ওই জায়গাটায় আঁশ বেঁধে থাকে, ওগুলো বাড়িতে এনে হাত দিয়ে ভালো করে ছাড়াতে, আমার মনে হয় তুই ওগুলোও ছাড়াস না। দোকানদার যা করার তো করেই দিয়েছে, দোকানদার যা দিয়েছে ওই পর্যন্তই ঠিক, তারপরে আর কোনো কিছু বেঠিক নেই। তোর যা কথাবার্তা শুনে যা মনে হলো আমার। তো ওই নাড়ি ভুড়িগুলিকে পরিষ্কার করতে হয়, টেনে টেনে পরিষ্কার করতে হয়, তেল বেরোয় এইটুকানি, এতখানি একটা যদি তেল বাজার থেকে আসে শুধুমাত্র পিত্তটা বাদ দিয়ে না, তো তার মধ্যে থেকে এইটুক তেল বেরোবে, বাদ বাকি নাড়ি ভুড়িগুলিই বেরোবে। এই গিদ্রামো নিয়ে তুই কথা বলিস না, তুই বড্ড গিদর। তো যাই হোক, এবার ওইগুলো খাওয়া, সবচেয়ে বড় কথা হচ্ছে ওগুলো খাওয়া ঠিক নয়। নেক্সট টাইম একটুখানি কষ্ট করে ওই নাড়ি ভুড়িগুলি ছাড়াস, দেখবি আমি যতটুকু বললাম, বড় মাছের থেকে তুই এইটুকু তেল পাবি। ঠিক আছে, বিশেষ মাছের পেটে ওই কি যেন বলে, নাড়ি ভুড়িগুলি পুরো আলাদা সেপারেট থাকে তেলগুলোর থেকে, সেগুলোকে আলাদা করতে হয় না। ইলিশ মাছের তেলের মধ্যেও একটা মোটা পিত্ত থাকে, আর তার সাথে একটা মোটা নাড় থাকে, ওটাকে টেনে ফেলে দিতে হয়। ঠিক আছে, তেলের মধ্যে শুধুমাত্র তেল থাকবে, কোনো রকম সুতলি যেগুলো নাড় থাকে, নাড়ি ভুড়ি থাকে, সেগুলো থাকবে না। ঠিক আছে, তো আপাতত এইটাই দেখলাম, আর কোনো কিছু দেখিনি। আর এখন আপাতত সুন্দর করে সেজে গুজে থাকছে, বেশ ভালো লাগছে দেখতে, ভূতের মতন থাকছে না, ভালো লাগছে দেখতে। বুকে পিঠে ব্যথা, গ্যাসের ব্যথা, ওটা গ্যাসের ব্যথা, বুকে হচ্ছে পিঠে হচ্ছে, ওটা গ্যাসের ব্যথা হচ্ছে। তো যাই হোক, সোমনাথের নাচ করা দেখলাম, অসম্ভব হেসেছি সোমনাথের নাচ করা দেখে। প্রথম পার্টটুকু একটুখানি হেসেছি, পরের দিক থেকে একই জিনিস দেখে মানুষ কত হাসে, একই জিনিস নিয়ে মানুষ দুঃখ পায়, বাট একই জিনিস নিয়ে বারবার হাসি আসে না। দেখবা তোমরা, মিলিয়ে দেখবা, তাও দুঃখটাও অবসান হয়, ম্লান হতে থাকে, কিন্তু সেটা সময় লাগে, কিন্তু হাসিটা একই জিনিস নিয়ে বেশিক্ষণ ভালো লাগে না। তো যাই হোক, ওভারঅল ভিডিওতে এই দেখলাম। আর হচ্ছে তোমার এইবার যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে ওই যে আমার সঙ্গে আর একজনকে জুড়ে মন্দিরারা কেস করেছিল, তার বড্ড চুলকানি আমাকে নিয়ে। একটা সাধারণ বিষয়কে কি করে নোংরার মতন উপস্থাপন করা যায়, সেটা কেউ এই নোংরা মহিলার কাছ থেকে কেউ শেখে। হ্যাঁ, আমরা এরকম খুব কম হয়েছে যার সাথে কিনা সামনাসামনি হয়েছি,
তারপরে তাকে নিয়ে নোংরা কথা মুখ থেকে বের হওয়া, হ্যাঁ, এটা কিন্তু খুব কম হয়। কিন্তু এই মহিলা এরকমই আচার আচরণ করে, যার জন্য কিনা এর সম্পর্কে একে নিয়ে তো কথা বলিই না, একে নিয়ে আমি কোনোদিন দেখতেও যাই না, কিন্তু এ আমাকে সবসময় দেখে, সেটা ভালো ব্যাপার, ভালো বিষয়, আমাকে নিয়ে দেখে। কিন্তু এর মনে সবসময় নোংরামো কাজ করে। আমি একটা নর্মাল কথার সাথে শেয়ার করেছিলাম, সেটাকে নোংরাভাবে ওয়াইটি বাজারে প্রেজেন্ট কিভাবে করেছিল সেটা তোমরা সবাই জানো। যদি না জেনে থাকো, জানার দরকার নেই, কারণ নোংরা বিষয় যত না জানা যায় ততই ভালো। তো এবার বিষয়টা হচ্ছে এই যে আমি বলেছি যে মন্দিরের বাড়িতে যে ঢুকেছিল সে ঠিক করেনি, ক্যামেরা অন করে ঢুকেছিল, মন্দিরা বারণ করতেই পারতো, ও বারণ করেনি, বাট ওর অস্বস্তি আমরা সবাই বুঝতে পারছিলাম। এবার আমাকে কমেন্ট করেছে যে তোমার বোন যখন আমাদের বাড়িতে এসে অন ক্যামেরা ঢুকেছিল সেটা নিয়ে কি বলবে? সেটা নিয়ে আমি কেন বলবো? তুমি কি কচি খুকি? তোমার নাক টিপলে কি দুধ বেরোয়? তুমি কি কচি খুকি? তুমি যদি আনকমফোর্টেবল ফিল করেছিলে, তুমি যদি অস্বস্তিকর পরিস্থিতিতে ছিলে, তুমি যদি কোনো রকম কোনো এমন অবজেকশন জানানোর পরিস্থিতিতে ছিলে, কেন জানাওনি অবজেকশন? কেন জানাওনি? আমি তো তোমাকে চিনতামই না, দেখতামই না, ঠিক আছে? তো তোমার বাড়িতে কখন গেছে, কি হয়েছে না হয়েছে, তোমার যদি আপত্তি থেকে থাকতো তুমি কেন ওকে বলনি? তোমার মুখে কি সাতচরের আ কাটে না? তুমি তো জম্ম ঝগড়ুটে, তোমার পাড়ার লোক নাকি খবর দিয়েছে, তুমি নাকি জম্মের ঝগড়ুটে মহিলা। তা যখন মন্দিরে ঢুকেছিল তোমার বাড়িতে ক্যামেরা অন করে, তোমার মুখে তুমি কি পুড়ে রেখেছিলে? তুমি বলতে পারোনি যে বাড়িতে ঢুকছো ঠিক আছে, কিন্তু ক্যামেরাটা বন্ধ করো, আমরা আগে কথাবার্তা বলি, তুমি কি বিষয়ে আশায় এসেছো সেটাকে শুনি, তারপরে না হয় তুমি ক্যামেরা অন করো? বলতে পারোনি? তোমার হয়ে কেন আমি বলবো? তোমার বাড়িতে যখন গেছিল তোমাকে নিয়ে আমি কেন কন্টেন্ট বানাবো? হু আর ইউ? তোমাকে নিয়ে আমি কেন কন্টেন্ট করব? আমি তোমাকে আমার নিজের কন্টেন্ট বানানোর যোগ্য মনে করি না। ক্লিয়ার, একদম ক্লিয়ার, বুঝতে পেরেছো? তুমি সামনে এক পেছনে আরেক। এখন তোমার বোন করছো, নোংরামো করেছো, কেস খেয়েছো, তারপরে সেই কেস তোলার জন্য উকিলের টাকা নিতে, মন্দিরের কাছ থেকে হাত পেতে টাকা নিতে লজ্জা করেনি? ও তোর বড় মনের পরিচয় দিয়েছে, তোমাকে দিয়ে তো কোনো রকম কোনো কিছু করায়নি। আমাকে দিয়ে যেমন ভিডিও করিয়েছিল, তাই আমার ওর বিরুদ্ধে রেগে যাওয়ার একটা জায়গা ছিল, সেই রাগটা প্রকাশ করেছি। তোমার তো সেরকম কোনো কারণ ছিল না, তোমাকে দিয়ে তো কোনো রকম কোনো ভিডিও করায়নি। তুমি তো নিজের ইচ্ছায় ভিডিও করেছিলে, ওদেরকে নিয়ে ইচ্ছাকৃত করে যাচ্ছিলে। তোমার মন মানসিকতা এতটা নোংরা যে তোমার নজর চলে গেছে কোথায়? সোমনাথের বগলের মধ্যে। ছি, তোমাকে নিয়ে আমি কন্টেন্ট বানাবো? তোমাকে নিয়ে আমি বলতে ওরে আমার বড় চুল রে, যত সব আলালের ঘরে দুলালি এসছে আমাকে জিজ্ঞাসা করতে, সেটা নিয়ে কি বলবে? তুমি বলনি কেন? জিব্বা নেই? জিব্বা খসে পড়ে গেছিল নাকি তখন? অসভ্য মহিলা, একটা সাধারণ জিনিস নিয়ে নোংরামো করেছে। নিজে ওদেরকে নিয়ে ভিডিও করে পয়সা কামাওনি, পয়সা ইনকাম করনি, তখন তুমি গরিব হয়ে গেছো। উকিলের ফিস দিতে গিয়ে, বেল নিতে গিয়ে তখন তুমি গরিব হয়ে গেছো। তাও তো এমন উকিল দেখে দিয়েছি আমি এমন উকিল দেখে দিয়েছি যে সর্বনিম্ন দক্ষিণাটুকু নিয়েছে, ফিসটুকু নিয়েছে, সেইটুকু তুমি পর্যন্ত দিতে পারোনি। সেইটুকু পর্যন্ত মন্দিরের কাছ থেকে নিতে হয়েছে। মন্দিরা যদিও বলেছে যে আমি দেব, আমাকেও বলেছিল, আমাকে দিয়েও ছিল, আমি রিটার্ন করে দিয়েছি। আর এই যে কারোর কাছ থেকে টাকা হাত পেতে না নেওয়া বা সাহায্য না নেওয়া, তার জন্য নিজের কাছে অঢেল থাকা লাগে না। তার জন্য যেটা থাকা লাগে সেটা হচ্ছে আত্মসম্মান বোধ, সেলফ রেসপেক্ট, ঠিক আছে? আত্মসম্মান থাকতে হয়, আত্মসম্মানই হতে হয়। তুমি ওদেরকে নিয়ে পিন্ডি চটকে সোমনাথের বগলে মুখ গুজে দিয়ে কন্ট্রোভার্সি করেছো, তারপরে পয়সা ইনকাম করেছো, তারপরে যখন তোমার বিরুদ্ধে কেস করেছে তখন তুমি গিয়ে হ্যাঁ যেই বিষয়টা দেখিয়েছে সেই বিষয়টা ঠিক ছিল না বাচ্চাটাকে নিয়ে, কিন্তু তার পরিবর্তে তুমি তো কম বলনি ওদেরকে নিয়ে। যা দেখোনি সেইগুলো নিয়ে পর্যন্ত বলেছো, যেগুলো দেখোনি সেইগুলো নিয়ে পর্যন্ত বলেছো। কেন বলেছো? কিসের জন্য বলেছো? তুমি তো ভদ্রঘরের ভদ্র মহিলা, হ্যাঁ, তুমি তো ভদ্রঘরের ভদ্র মহিলা। কেন বলেছিলে আমি তো খারাপ, আমি খারাপ তার জন্য আমি কেস খেয়েছি? তুমি তো ভদ্র। আমার কাছ থেকে আমি কি বলবো না বলবো আমার মতামতের আশা করো কিসের? কোন সাহসে করো? কোন সাহসে করো? কোন অধিকারে করো যে আমি তোমাকে নিয়ে বলবো?
আমার যাকে নিয়ে বলাম দরকার পড়বে, আমার যাকে নিয়ে বললে লাভ হবে, আমি তাকে নিয়ে বলবো। এখানে লাভ করতে এসেছি, এখানে বিজনেস করতে এসেছি। তোমার মতন নোংরা মহিলাকে নিয়ে কথা বলতে আসেনি, যে কিনা পরপুরুষের বগলের তলায় মুখ ঢুকিয়ে রাখে। বদমাইশ মেয়ে ছেলে একটা, হাড় হারামি, তুমি হাড় হারামি বজ্জাত মেয়ে ছেলে, বুঝতে পেরেছো? তোমাকে সামনে দেখলাম একরকম, এমনিতে তো ভিডিওতে চোখ পাকিয়ে পাকিয়ে তুমি মুখ করো, ঝগড়া করো। হ্যাঁ, এতদিন ধরে তুমি সোমনাথের হাড় পাজরা এক করে ফেলেছো, যেই একটা ভিডিও করেছে অমনি আর নিতে পারোনি, অমনি আর নিতে পারোনি কেন? ও ছেলে মানুষ বলে ওর কথাটা বেশি গায়ে লেগেছে কেন? তোমার কথাটা কি তার গায়ে লাগেনি? ওর গায়ে লাগেনি দিনের পর দিন? বলেছে একটা ভিডিওতে বলেছে আর নিতে পারোনি, গা ঠা গরম হয়ে গেছে কেন? এবার ভেবে দেখো তোমার ভিডিওগুলো ওরা কিভাবে নিয়েছে দিনের পর দিন। মানুষ আমাকে এসে বলেছে যে তুমি আমার পরিবারকে নিয়ে টানা হেঁচড়া করেছো, আমি দেখতে যাইনি, আমি দেখতে যাইনি, কারণ তুমি কতখানি অসভ্য আর বলে না ওটাকে নির্লজ্জ, কতখানি নির্লজ্জ সেটা আমার বোঝা হয়ে গেছে। যদি এইটুকু আত্মসম্মান থাকতো তাহলে বলতে যে না আমি তো ওদেরকে নিয়ে বলেছি, পয়সা ইনকাম করেছি, থাক মন্দিরা, তোমাকে দিতে হবে না, তোমাকে দিতে হবে না, তুমি যে কেসটা তুলে নিচ্ছ এটাই অনেক। এটা বলার মুরুদ নেই। তুমি কি বলেছিলে? না বাবা আমার তো নেই, আমি তো তোমার মতন তো ভিউজ পাই না। বললাম না, টাকা পয়সা কারোর কাছ থেকে নেওয়া হাত পেতে, ওটা সম্পূর্ণ নিজের বিবেকের উপরে, সম্পূর্ণ নিজের বিবেকের উপরে, ঠিক আছে? বদমাইশ মহিলা কোথাকার, এটাকে নিয়ে কি বলবে? এটা এসে আমার কমেন্ট বক্স, খবরদার আমার কমেন্ট বক্সে একদম আসবে না, খবরদার একদম আমার কমেন্ট বক্সে আসবে না। বিচার চাইতে এসছে বদমাইশ। স্বামী স্বামী কাজ করছে, নিজে কাজ করছে, হ্যাঁ কাপড়ের বিজনেস করছে, তারপরেও একজনের কাছ থেকে নিজের কৃতকর্মের জন্য অন্যজনের কাছ থেকে হাত পেতে টাকা নিচ্ছে। লজ্জা করে না? বেহায়া মেয়ে ছেলে, অসভ্য কোথাকার। জাস্টিস চাইতে এসছে। ওরে বাবারে, আমি কি বলবো? হাট তুই, চলো, আমার মুড নেই আর ভিডিও করা। সত্যি সত্যি আমি তো দেখিনি, গতকালকের ভিডিওতে কমেন্ট এসছে, আমাকে একজন স্ক্রিনশট পাঠালো যে এরকম চুলের গোয়েন্দা মনে করে নিজেরে। তো যাই হোক, সে কমেন্টটা দেখে আমার মাথা চরচর করে গরম হয়ে গেল যে আয়, তোর বাড়িতে গেছে, তুই ভিডিও করিসনি, তুই ওকে নিয়ে ভিডিও, তুই বসলি কেন নির্লজ্জের মতন? ও গেছে, ও ভিডিও করেছে, খুশি না হলে চাউমিন গেলালি কি করতে? চাউমিন খাওয়ালি কি করতে? যদি তোর পছন্দই হয়নি যে ওরা অন ক্যামেরা ভিডিও করতে করতে ঢুকেছে, অন ক্যামেরা ঢুকেছে, যদি তোর পছন্দই না হবে, দেবা দেবী কেন চাউমিন খাওয়ালি? কেন চাউমিন খাওয়ালি বলতেই তো পারতি ভিডিওটা বন্ধ করো। আমাদের বাড়িতে এসছো, আমাদের পারমিশন নিয়েছো? বলেছিলিস না? তখন তো স্বয়ং নক্কি হেঁটে হেঁটে এছে, বড় ব্লগার এছে, প্রশ্ন উত্তরের পালা খেলেছো, তারপরে পরপর ভিডিও নামিয়েছো, কয়েকটা ভিডিওতে তো ভালোই ভিউজ হয়েছে। বদমাইশ মহিলা, সেখান থেকে টাকা দিতে পারোনি? হাত পেতে টাকা নেয় নির্লজ্জ কোথাকার। তো যাই হোক, এইটুকুই বলার ছিল, আর কিছু নেই বলার। মাথা গরম হয়ে গেছে আমার। এখন যাই বলবো মাথা গরম থাকবে, উত্তেজনার বসে কি থেকে কি বলে ফেলবো, তার থেকে এখানটায় আটকে যাওয়া ভালো। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।